ও ভাই, আল্লাহ পাক কোরআনের বহু জায়গায় বলেছেন, ও গোলাম শোনো, তুমি ঈমান আছে বা ঈমান এনেছো এই কথা বলে তুমি বসে থেকো না। ঈমানটা বারবার মজবুত করো, নবায়ন করো। কারণ হচ্ছে ঈমানের ভিতরে ভেজালে ঢুকতে পারে কি পারে না। আল্লাহ পাক কোরআনের ভাষায় বলেন, ও গোলাম শোনো, দুনিয়াতে কিছু মানুষ আছে আমার সৃষ্টি, তাদেরকেও আমি আল্লাহ বানাইছি। মুসলমানের ভিতরেও এমন কিছু মানুষের আল্লাহ এমন হয়ে গেছে, তারা বলে আমি দুনিয়ার বাতি যেইভাবে আমার মন চায় আমি জ্বালাইলাম, আমার মন চায় আমি নিভাইয়ে দিলাম। আমার আল্লাহর কোরআনের আলো, দিনের আলোটাও আমি এমন হাতে থাবা দিয়ে মুখে ফু দিয়ে নিভাইয়ে দিব, এমন মানুষ আছে না? না, আল্লাহ পাক বলেন, ও গোলাম শোনো, না না, কশিন কালেও তুমি যত রকমের মিটিংয়ে করো না কেন, মিছিলে করো না কেন, যত রকমের আইনে করো না কেন, যত কোনায় কোনায় তুমি বৈঠক করো না কেন, কোনদিন আমি আল্লাহর কোরআনের আলো দুনিয়ার আলোর মতো নিবানো সম্ভব না। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। দুর্বরিকার কথা আল্লাহ পাক বলেন, ও গোলাম শোনো, দুনিয়ার জমিনে এমন কিছু লোক আছে যারা বলে আমি আমার আল্লাহর আইন দুনিয়াতে বাস্তবায়ন হতে দেব না, আল্লাহর আলোটা, নূরের আলোটা দুনিয়াতে জ্বলতে আমি দেব না। এরকম কিছু মানুষের সাথে আমার আল্লাহ চ্যালেঞ্জ ধরে বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যারা আমি আল্লাহর কোরআনের সাথে গাদ্দারি করতে চাও, তোমরা যারা আমার কোরআনকে নিভাইয়ে দিতে চাও, তোমরা যারা আমার জমিন থেকে আমার দিনগুলো বিদায় করতে চাও, তোমরা যারা দুনিয়ার জমিনে আমার ঘর মসজিদে তালা লাগাইতে চাও, তোমরা যারা দুনিয়ার জমিনে আমার কোরআনের বাগান মাদ্রাসাগুলাতে তালা লাগাইতে চাও, তোমাদেরকে আমি আল্লাহ বললাম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, আমি আল্লাহ তোমাদের এই পায়ে তারাকে ফেলে দিয়ে আমার কোরআনের আলোটাকে আমি আল্লাহ বিজয় দান করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ও রাসূল শুনুন, যদিও তাদের কাছে এটা ভালো লাগবে না, তারা পছন্দ করবে না কোরআনটা বাড়ে যাক, কোরআনটা সামনে অগ্রসর হোক, তাদের কাছে যদিও এটা পছন্দ হবে না, তাতে আমি আল্লাহর কিছু আসে যায় না। আমার কোরআনের জিম্ব গ্রহণ করেছেন কে? আরো জোরে বলেন কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলুন, কার কথা? কার কথা? আল্লাহ পাক বলেন, ইন্না, নিশ্চয় আমি আল্লাহ এই কোরআন নাজিল করেছি, অবশ্যই এই কোরআনের হেফাজতের দায়িত্ব কে গ্রহণ করেছেন? আচ্ছা বলেন তো, আল্লাহর কৌশল বড় না বান্দার কৌশল বড়? কার কৌশল বড়? সব চাইতে বড় কে? ও বাবা, নামাজের শুরুতে আমরা কার বড়ত্বর ঘোষণা করি? নামাজের ভিতরেও আমরা কার বড়ত্বর ঘোষণা করি? নামাজের আগে মসজিদে আজান হয় কি হয় না? এই আজানের ভিতরও সর্বপ্রথম কার প্রশংসা? সর্বশেষ কার প্রশংসা? নামাজের রুকুতে গিয়ে কার পবিত্রতা ঘোষণা? নামাজের সেজদায় গিয়ে কার পবিত্রতা ঘোষণা? আমার আল্লাহ পাক বলেন, ও গোলাম তুমি শুনে রাখো, তুমি যত রকমের কৌশল করো, ওমা কারু ওমা কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কার কথা? আমার আল্লাহ পাক বলেন, ও গোলাম শুনো,
আমার কোরআনের আইন বন্ধ করে দেওয়ার জন্য সিদ্ধান্ত নাও, ও বান্দা এই সিদ্ধান্তটা তোমার মাঝেই শেষ হয়ে যাবে। আমি আল্লাহর সিদ্ধান্ত বড়, আমি আল্লাহর সাথে কৌশল করে বুদ্ধি করে জ্ঞান খাটাই জমিনে কেউ পারবে নাকি? সব চাইতে জ্ঞানী কে? সে আল্লাহ বলেন, বান্দা এটার দায়িত্ব আমি নিজে গ্রহণ করেছি, অতএব তোমার কৌশল আমার কাছে কিছুই হবে না। তুমি খুশি থাকো আর নারাজ হও, তাতে আমি আল্লাহর কিছু আসে যায় না। এই কোরআনের আলো দুনিয়াতে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত বাড়ায় দেব। সুবহানাল্লাহ। হুয়াল্লাযী أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون। ভাইরা আমার আল্লাহ পাক কোরআনের ভাষায় বলেন, এমন একটি রাসূল আমি দুনিয়াতে পাঠাইছি, আর ওই রাসূলকে আমি নিজেই মনোনীত করেছি, আমি নিজেই প্রাধান্য দিয়েছি। সেই রাসূলের উপরে এমন একটা কিতাবও আমি আল্লাহই দিয়েছি, এমন একটা রাসূলের কাছে বাণী আমি আল্লাহই দান করেছি। আমি আল্লাহ রাসূলকে এমন একটি আদর্শ দিয়েছি, এমন একটা হেদায়েতের মাপকাঠি দিয়েছি। ও গোলাম, এটা তোমাদের কাছে ভালো লাগুক বা নাই লাগুক, আমার রাসূল অবশ্যই দুনিয়ার ভিতরে মুসলিম বা ইসলাম ধর্ম ছাড়া অন্য যত ধর্ম আছে সব কিছুর ভিতরে বিজয় দিবে কে? আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি বিজয় দান করব সকল ধর্মের উপরে। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, যত রকমের মিটিংয়ে হোক, যত রকমের পয়সালাই হোক, কোরআন দুনিয়া থেকে বিদায় করা কি সম্ভব নাকি? কশিন কালেও সম্ভব না। এত বড় সাহিত্যিক দার্শনিকরা যেহেতু পারে নাই, বর্তমানে কি এত বড় কবি আছে নাকি? না না, এখন তো কোনো পড়ালেখাই নাই, গুগলের ভিতরে চার্জ দিয়ে পড়ে, কথা ঠিক কিনা? আমার আল্লাহ পাক বলেন, কে রে তোরা এত দাপট খাটাস? আমার আইন, আমার নূর, আমার বিধি বিধান তোরা হাতে থাবা দিবি, মুখে ফু দিয়ে নিবাইয়ে দিবি, এটা কেমন কথা মনে করস? না রে বান্দা না, আমি আল্লাহ নিজেই যে তোর দায়িত্ব নিয়েছি, তোর কৌশলও শেষ হবে, তুই নিজেও ধ্বংস হয়ে যাবি। আমি আল্লাহ আছি, আমার দিন কিয়ামত পর্যন্ত রাখবে কে? কশ্চিনকালেও সম্ভব। এই সমস্ত লোকগুলোর যারা সান্টাল দেয়, যারা এইগুলো এই সমস্ত লোকগুলোর সাথে মিটিং মিছিল করে, তাদেরকে আল্লাহ পাক বারবার কোরআনের বহু আয়াত দিয়ে ডাক দিয়ে বলছেন, হে বান্দা তাওবা করো। ঠিক কিনা? তাওবা করো। এখনো তাওবার দরজা খোলা আছে। তাওবার দরজা যখন বন্ধ হয়ে যাবে, তুমি যতই চিল্লা চিল্লি করো আর কোনো লাভ হবে না। এখনো তাওবা করো। ভাইয়েরা আমার, কোরআন এমন একটি জিনিস, এই কোরআনের সাথে যার সম্পর্ক লাগবে, এই কোরআনের সাথে যার সম্পর্কটা থাকবে, আমার আল্লাহ পাক বলেন তার কোনো টাইটেল লাগবে না, তার কোনো ডিগ্রি লাগবে না। ডিগ্রি ছাড়াই তার মর্যাদা বাড়াই দিতে পারে কে? পারে না? আল্লাহর কাজ তো হচ্ছে মরা জিনিস থেকে আবার জীবিত করে ফল দেওয়া, ফুল ফুটাইয়ে দেওয়া, কথা ঠিক কিনা? ভাইয়ারা আমার আল্লাহ পাক কোরআনের ভাষায় বলেন, আমি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দিচ্ছি, যেই ব্যবসাটা করলে কোনোদিন তোমার ক্ষতি তো দূরের কথা, তোমার লস তো দূরের কথা, তোমার লোকসানও হবে না। সুবহানাল্লাহ বলবেন না? ক্ষতি আর লস একবারে মানে ঢৌলিয়া হয়ে যাওয়া, একবারেই আপনার আশা থেকে অনেকটাই কমে যাওয়া, আপনার পুঁজি যেটা লাগাইছেন সেটার থেকেও কমে যাওয়া। আর লস হচ্ছে আপনি যেটা খরচ করেছেন সেটা আবার আপনার এসেছে, কিন্তু আপনার লভ্যাংশটা নাই। আল্লাহ পাক বলেন, তোমাদেরকে আমি এমন একটা ব্যবসার কথা বলে দেব, যেই ব্যবসাটার ভিতরে
ক্ষতি তো নাই, লসও নাই, লোকসানও নাই। এমন একটি ব্যবসার কথা আমি তোমাদেরকে বলে দেব, যেই ব্যবসাটা ইমান যার আছে তার কাছে এটা ভালো লাগবে, আর যার ইমান নাই তার কাছে এই ব্যবসাটা ভালো লাগবে না। ও মুসলমান ভাইরা রে আমার, আজকে দুনিয়ার জমিনের ভিতরে দেখা যায় মানুষ আল্লাহকে মানে বলে, রাসূলকে মহব্বত করে বলে, কিন্তু আমার আল্লাহকে আরেক জায়গায় বসে বসে মানুষ গালি দেয়। ওই ইমানদারের ভিতরে একটু আগুন জ্বলে না, আছে না নাই? আমার রাসূলকে ভালোবাসে বলে, কিন্তু আমার রাসূলকে আরেকজনে গালি দিচ্ছে। এই ইমাম সাহেব বসে বসে নিজের দায়িত্ব নিয়ে নিজে ব্যস্ত, আমার রাসূলকে যে গালি দেয়, ওই বিশ্বাসী, ওই মুহাব্বতি, ওই ভালোবাসি করনিওয়ালা লোকের অন্তরের ভিতরে একটু আমার রাসূলের জন্য কাঁদে না? কথা ঠিক কিনা? কিসের ভালোবাসলা, কিসের মুহাব্বত করলা? মুহাব্বত তো তারাই করেছে যারা দুনিয়ার জমিনে বসে বসে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। কথা ঠিক কিনা? আমরা আজকে ভালোবাসি এটাই, কিন্তু এই ভালোবাসাটা আমাদের সিরতের ভালোবাসা আমাদের নাই। উপরে লেবাসে আছে, ভিতরে আত্মার ভিতরে মুহাব্বত নাই। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। সব চাইতে জমিনের ভিতরে মাখলুক ভালোবাসবে বেশি কাকে? আরো জোরে বলেন কাকে? কিন্তু আজকে মানুষ আমার আল্লাহকে ভালোবাসে, মুহাব্বত করে, এটা মুখে বলে, কণ্ঠের ভিতরে যায় না। কথা ঠিক কিনা? আজকে মানুষ মানুষকে এমন মুহাব্বত করে তার জন্য জীবন দিতে প্রস্তুত, আছে না নাই? দলের জন্য জীবন দেয়, আসেনি? কেউ কোনো দিকে আলোচনা নেবেন না। আল্লাহর কোরআন আপনার এককের জন্য নাজিল হয় নাই, আপনার উপরে নাম বৃদ্ধি করে ব্যক্তিগতভাবে কোরআন নাজিল হয় নাই। কোরআন নাজিল করে দিয়েছেন কে? দিয়েছেন বিশ্ব নবীর উপরে। তামাম দুনিয়ার বান্দা, তামাম দুনিয়ার মাখলুকের জন্য নিয়ামত। কথা ঠিক কিনা? এখন আপনি নিজের গায়ে কেন নিয়ে লাগাবেন? তাহলে বোঝা গেল আল্লাহ যে কোরআনের ভাষায় বলেছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। নিশ্চয় মানুষ বড় অকৃতজ্ঞ, মানুষ বড় গাদ্দার। কথা ঠিক কিনা ভাইয়েরা আমার? আল্লাহ পাক বলেন, কোরআন আমি নাজিল করেছি, আর কোরআন সংরক্ষণের দায়িত্ব আমার, হেফাজতের দায়িত্ব আমার, সম্মান রাখার দায়িত্ব আমার। কিন্তু বান্দা আমার আল্লাহকে মুহাব্বত করে বলে, কোরআন মানতে চায় না। কোরআনের ভিতরে আমার আল্লাহ পাক কয়টা সূরা দিয়ে কোরআনটা সীমাবদ্ধ করলেন? কয়টা সূরা? কোরআন শরীফে কয়টা সূরা? 114টি সূরা দিয়ে আমার আল্লাহ কোরআন সীমাবদ্ধ করেছেন। আল্লাহ পাক কোরআনের কোনো জায়গায় বলেন না, ও গোলাম তোমার কাছে সুবিধা মনে হয় 113টা, তুমি 113টা মেনে নিও, আর একটা তোমার অসুবিধা, তুমি চুরি করো, এই কথাই সূরাত আছে। তুমি ডাকাইতি করো, এই কথাই কোরআনে আছে, এই সূরাতে আছে। তুমি জিনা করো, জিনাকারের কথাই সূরাতে আছে। তুমি সুদ খাও, সুদের কথাই সূরাতে আছে। অতএব এটা যেহেতু তোমার জন্য বিপদ, সেজন্য তুমি এই সূরাটা মেনে নিও, দরকার নাই। তুমি 113টা মেনে নিও, আর আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিব, এমন কথা কোরআনে আছে নাকি? সবটাই মানতে হবে, ঠিক না? আজকে মুসলমান সুবিধাবাজ হয়ে গেছে। কথা ঠিক কিনা? সুবিধা হলে মুসলমানকে পাওয়া যায়, অসুবিধা হলে আর মুসলমান নাই। ও বাবা, সুন্দর সুন্দর হিস্টোরি কে গোটাই দিয়েছেন, আবার এই হিস্টোরির ভিতরে প্রতিবাদ ঘটাইয়ে দিয়েছেন কে? এখন হিস্টোরি শুনতে মুসলমান ভালোবাসে, ইতিহাস শুনতে মুসলমান ভালোবাসে, কিন্তু সে আল্লাহ আবার যে কোরআনের ভিতরে আইনের কথা বলেছে, হুকুমের কথা বলেছে, এই কথাটা মুসলমান মানতে চায় না। কথা ঠিক কিনা? সুবিধা ভাইয়ারা আমার, তারাই আমার রাসূলকে মেনেছিল, তারাই আমার আল্লাহকে মেনেছিল। যাদের কাছে খানা পিনা কোনো কিছুই ছিল না, তারপরেও দেখা যায় তারা বহু কষ্ট করে যদিও একটু জব বা একটু আটা তারা ব্যবস্থা করেছে,
ওই অবস্থায় তাদের সামনে কেউ হাজির হয়েছে ক্ষুধার্ত, আর তারা বলেছে আল্লাহর হস্তে আমাকে একটু দান করো। আল্লাহর নামটা শোনার পরে তাদের ভিতরে এত মহব্বত চলে এসেছে, তারা সাথে সাথে নিজেরা ক্ষুধার্ত হওয়া সত্ত্বেও ওই সাথী ভাই ক্ষুধার্ত মিসকিনের হাতে তুলে দিয়েছে। কথা ঠিক কিনা? আজকে খালি আমি নিজেই সারলাম, নিজে বুক বিলাস করলাম, খালি নিজেই আরামায়েশ করলাম, এটা নিয়ে আমি ব্যস্ত। আমার আল্লাহ পাক বলেন, ও গোলাম, এইভাবে তো কখনো তুমি মুমিন হতে পারবা না। আমার রাসূল বলেন, তারাই হলো খাঁটি মুমিন, যারা তার নিজের জন্য যা পছন্দ করে অপর ভাইয়ের জন্য তা পছন্দ করে। কথা ঠিক কিনা? ও ভাই, আল্লাহ পাক কোরআনের বহু জায়গায় বলেছেন, ও গোলাম শোনো, তুমি ঈমান আছে বা ঈমান এনেছো এই কথা বলে তুমি বসে থেকো না, ঈমানটা বারবার মজবুত করো, নবায়ন করো। কারণ হচ্ছে ঈমানের ভিতরে বেজালের ঢুকতে পারে কি পারে না? 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 100 টাকা, 500 টাকার নোটের কাছে তাজা মুসল্লি তাহাজ্জুদের নামাজ পড়নেওয়ালা বিক্রি হয় কি হয় না? ও ভাই, এটা কেমন মুসলমান? আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। জোরে বলুন কার কথা? আল্লাহ পাক বলেন, ও ঈমানদার বান্দা বান্দিগণ, তোমাদেরকে আমি আল্লাহ বললাম, তোমরা সন্তান সন্ততি ধন সম্পদের লোভে পড়ে আমি আল্লাহর শরণ থেকে দূরে সরে যেও না। কথাটা কার? আজকে বান্দা সন্তান লোভী আছে না নাই? বান্দা ধন সম্পদের লোভী আছে না নাই? বান্দা আওলাদকে ভালোবাসে, বান্দা দলকে ভালোবাসে, বান্দা নেতাকে ভালোবাসে, আছে না নাই? আমার আল্লাহকে ভালোবাসতে চায় না। আল্লাহ পাক বলেন, ও গোলাম, তোমার এই বান্দা, তোমার সাথী ভাই, তোমার এই নেতা তোমাকে তো 1 ফোঁটা রক্ত দিতে পারে নাই। পারছে নাকি? 1 ফোঁটা রক্ত তোমাকে সে দান করতে পারে নাই, বানাইতে পারে নাই, দিতে পারে নাই। এত বিশাল বড় বডির ভিতরে তোমার যে গোস্ত, তোমার যে চামড়া, কেউ দিতে পারে নাই, একজনে দিছেন, তিনি কে? আজকে দেখা যায় আল্লাহ পাক কোরআনের বহু জায়গায় বলেন, আমি আল্লাহ একটা জিনিসের বিনিময় তোমার জান, তোমার মাল আমি আল্লাহ কিনে নিয়েছি, তোমাকে বিনিময়ে দিয়েছি জান্নাত। আজকে দেখা যায় ওই বান্দা আমার আল্লাহর জন্য জান দেয় না, মালও দিতে চায় না। ওই বান্দা তাগুতকে খুশি করতে জীবন দেয়, আছে না নাই? আরে ভাইটা কি মনে করো? এটা তো একটি চর্মরোগের চুলকানির মতো। সাময়িক তোমার কাছে ভালো লাগলো, সাময়িক তুমি নেতাকে মহব্বত করলা, নেতা তোমাকে সাময়িক ভালোবাসলো, কিন্তু এই নেতাও তো একদিন তোমার বিরুদ্ধে চলে যাবে। কথা ঠিক কিনা? একদিন নেতাও তোমার বিরুদ্ধে চলে যাবে। কেমনে যাবে? যদি তুমি নেতার কোনো একটি কথা অমান্য করো। কথা ঠিক কিনা? দুনিয়াটা সব স্বার্থ, স্বার্থ, স্বার্থ ছাড়া আর কিছুই নাই। কিন্তু আমার আল্লাহ পাক বলেন, ও গোলাম শোনো, আমি আল্লাহর কোনো স্বার্থ নাই। আমি আল্লাহ তোমাদেরকে চাই তোমরা দুনিয়ার কল্যাণ হাসিল করো, পরকালের কল্যাণ হাসিল করে আমার জান্নাতবাসী হয়ে যাও। আজকে সেই আল্লাহকে মানতে চায় না, আল্লাহর হুকুম ধরতে চায় না, আল্লাহর আইন মানুষ ভালোবাসে না। মানুষ আজকে দলের জন্য জীবন দিতে প্রস্তুত। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, সবচাইতে মুহাব্বতের মালিক একজন, তিনি কে? কিন্তু আজকে আপনি নেতাকে ভালোবাসতেছেন, নেতার জন্য জীবন দিতেছেন, নেতার জন্য রক্ত দিতেছেন, ঘর বাড়ি সব ছেড়ে দিচ্ছেন। বর্তমানে এমন নিউজ পাওয়া যায়, ঘরের মহিলা ঘরের স্ত্রী নেতার খেজমতের জন্য দিয়ে দেয়, আছে না না?
কি করা শুরু করেছো? কার মোহাব্বত কারে ঢুকাইয়া দিলা? ও ভাই, এক মুফাসসিরিনে কারামের একটি দৃষ্টান্ত দিয়ে বলেন, দুনিয়ার জমিনে স্বামী যখন সদাই করে বাড়ির ভিতরে আসে, ওই স্বামীর সদাইটা স্ত্রীর পছন্দ হয় না। বর্তমানে এরকম রোগ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ওই স্বামী পছন্দ করে না। স্বামী বলে, এটা তুমি কেমন ধরনের কথা বললা? আমি বাজার করে কষ্ট করে আনলাম, তারপরেও তুমি এটা রিসিভ করতেছো না, এটার ভিতরে তুমি খুশি হচ্ছ না। স্ত্রী জবান খুলে বলে, ও স্বামী আমার পাশের বাড়ির ওই ভাইজান কত সুন্দর বাজার করতে পারে। বলে, কেমনে বাজার করে? বলে, সেই যখন লাউ কিনে, ওই লাউয়ের সাথে মিক্সিং করে আবার চিংড়ি মাছ কিনে। কথা ঠিক কিনা? আবার সে যখন ইলিশ কিনে, এর সাথে আবার মিক্সিং করে তরকারি কিনে। ও স্বামী, তুমি এটা কেমন বাজার করলা? মিক্সিং করে তুমি কিনতে পারলা না। এই অবস্থায় স্বামী বেচারার মেজাজ খারাপ, আছে না নাই? স্বামী ডাক দিয়ে বলে, ও স্ত্রী, আর আমি ধৈর্য ধরতে পারলাম না। এত কষ্ট করে শ্রম দিয়ে টাকা উপার্জন করে এনে আবার বাজার করে তোমার সামনে হাজির করলাম, এখন তুমি তা পছন্দ করো না, আরেকজনের প্রশংসা তুমি আমার সামনে করে দিলা। যাও যাও, আমি অনুমতি দিলাম, ওই ভাইয়ের ঘরে চলে যাও, যেহেতু সে তোমার কাছে ভালো, অতএব তুমি তার কাছে চলে যাও, আমার কাছে কোনো ঠাঁই নাই। আসেনি? আসেনি এরকম রোগী? আল্লাহ পাক বলেন, ও গোলাম শোনো, কেন তুমি রাগান্বিত হয়ে গেলা? মাত্র তোমার স্ত্রী তোমার সাথে পাশের একজন ভাইয়ের কথা না, দিদা ভাইয়ের একটি কথা না তোমার সাথে বলছে, এখনো তো তার সামনে বলে নাই, তার ঘরে যায় নাই। কথা ঠিক কিনা? তাকে স্বামী হিসাবেও রিসিভ করে নাই, সাধারণ একটু তার বাজার নিয়ে প্রশংসা করেছে, তার বাজারের সদাইয়ের একটু গুণগান গেয়েছে, এতে করে তোমার মন খারাপ। ও বান্দা, শুনে রাখো, আমি যে আল্লাহ তোমাকে বানাইলাম, তোমার মা বাপকে বানাইলাম, তোমার দাদা দাদিকে বানাইলাম, তোমার নানা নানি, তোমার শ্বশুর শাশুড়ি, তোমার স্ত্রী, তোমার ছেলে মেয়ে, তোমাকে ধন সম্পদ দিলাম, বিবাহ নামক আদালত দিলাম, তোমাকে শিক্ষা অর্জন করার সুযোগ করে দিলাম, তোমাকে টাকা কামাই করার সুযোগ করে দিলাম। এত কিছু আমি আল্লাহ দেওয়ার পরেও কেমনে আমি আল্লাহকে বেজার করিয়া তুমি দুনিয়ার জমিনে নেতার প্রশংসা করো? আছে না নাই? আমার আল্লাহ পাক বলেন, আমার তো কুদরতি অন্তরে রাগ এসে যায়, ফেরেশতা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন সম্মানী লেখক বলেন, ও আল্লাহ, লিখবো নাকি লিখবো নাকি? বাম দিকেরটা বলে, আমি এখনো লিখে ফেলি, আমি এখনো লিখে ফেলি, কারণ বান্দা আমার আল্লাহর সাথে যেই নাফরমানি করেছে, আমি ধৈর্য ধরতে পারি না, সহ্য করতে পারি না, আমি লিখে ফেলি। ডান দিকেরটা বলে, আখি ভাই, একটু সবুর করো, একটু সবুর করো, আমার আল্লাহ তো বলেছে বান্দার জন্য তওবার দরজা খোলা রেখেছে, দেখি ওই বান্দা একটু তওবা করে কিনা। ফজরের সময় বান্দা গাদ্দারি করলো, আমার আল্লাহ পাক বলেন, একটু খামোশ, দেখি আমার বান্দা জোহরে এসে আমার কাছে মাপ চাই কিনা। না, জোহরেও বান্দা গাদ্দারি করে গেছে, আল্লাহ পাক বলেন, না এখন লেখিস না, দেখি আমার বান্দা আসরে একটু তওবা করে কিনা। না, বান্দা আসরে তওবা নাই, আমার আল্লাহ পাক বলেন, এখনো লেখিও না, আমি তোমাদেরকে বলবো আবার দেখি মাগরিবে সময় আছে, আমার বান্দা মাগরিবে ঢুকে কিনা। ও মুসলমান ভাইরা রে আমার, ওই বান্দা মাগরিবেও ঢুকে না, আমার আল্লাহ তারপরেও বলে এখন লেখিস না। ডান পাশের ফেরেশতাও বলে এখন লেখবা না। বাম দিকেরটা মুখের ভিতরে কলম লাগাইয়া রাগ হয়ে বসে আছে, কেমন ভাবে বাধা দাও। এশায় সময় আছে, দেখি এশায় আমার আল্লাহর বান্দা ঢুকে কিনা। ও মুসলমান নাফরমান বেঈমান,
এমন হয়ে গেছে আল্লাহকে মোহাব্বত করে বলে আল্লাহকে সেজদা দিতে রাজি নাই, আছে না নাই? আমার রাসূলকে মোহাব্বত করে বলে আমার রাসূলের সুন্নাহ মানতে রাজি নাই, আছে না নাই? আজকে মুসলমানের সন্তানের মাথার চুল দেখলে আফসোস লাগে, আসেনি? ও ভাই ও বাবা, আব্দুল্লাহ আনসারীর এই কথা শুনে রাসূল বলেছেন, আচ্ছা তাহলে তোমার ওই সন্তানগুলাকে কেন গাছের সাথে বেঁধে রেখেছো? আব্দুল্লাহ আনসারী আবার আরো বেশি জোরে কান্দার শুরু করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে একটি সপ্তাহ গত হয়ে যায় গো রাসূল, আমার চুলার ভিতরে আগুন জ্বালিয়ে কোনো কিছু পাকাবো এমন কোনো ব্যবস্থা আমার ঘরে না। আমার ওই সন্তান যেই গাছের সাথে বাঁধা অবস্থায় দেখলেন, ওই গাছটা আমার নয়, ওই খেজুর গাছটা হয়েছে একজন ইহুদি ভাইয়ের। আর আমার সন্তানগুলা ক্ষুধার তাড়নায় যাইয়া ওই খেজুর গাছে ঢিল মেরে খেজুর পেড়ে খায়, এতে করে ইহুদি আমাকে গাল মন্দ করে সন্তানগুলাকে আঘাত করে, যার কারণে আমি আর এমনি বিচার করলাম না। আমি বললাম, ওই ইহুদি ভাই, আর আমার সন্তানকে মারিও না, আজকে 60টি দিন আমার সন্তান কিছু খাইতে পায় না, যার কারণে আমার সন্তানগুলো চলে গেল তোমার খেজুর গাছের কাছে। না সুরে মানে না ধর্মের কাহিনী, ওই ইহুদি আমার সন্তানকে আঘাত করতেই থাকে। তখন আমি বললাম, ওই ইহুদি ভাই, আমি আজকে থেকে আমার এই সন্তানগুলোকে শাস্তি দিব, প্রত্যেক দিন সকালে এনে গাছের গোড়ার সাথে বেঁধে রাখবো, কোনো কিছুই দিব না, কোনো খানা তারা পাবে না, আর তারা গাছে ডিলও মারতে পারবে না। সন্ধ্যা যখন হয়ে যাব তখন আমি বাড়ি নিয়ে যাব। ও যুবক ভাই, ও বড় বাবা, ও পর্দার আলের মা বোনেরা, আমার রাসূল আর এই জায়গায় দাঁড়ান নাই, একটা দৌড় দিয়ে চলে গেলেন মসজিদে নববীর ভিতরে, গিয়ে সিজদায় পড়ে রাসূল কাঁদার শুরু করলেন। হযরতে আবু বকর শাহজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাথা উত্তোলন করুন, আপনার জলিল কদর সাহাবী হযরতে আবু বকর আমি এসে হাজির হয়েছি, আপনি বলুন আপনাকে কে কষ্ট দিয়েছে, আপনার চোখ মোবারক দিয়ে কে পানি বের করেছে, আমি আবু বকর এখন তার প্রতিশোধ নিব। আমার রাসূল সিজদা থেকে মাথা উঠায় না, কাঁদা বন্ধ করে না, আমার রাসূল কাঁদে আর সিজদা থেকে বলে, ও আবু বকর, আজকের আমার কান্না বন্ধ করার জন্য তুমি আবু বকর কিছুই করতে পারবা না, কারণ আমি রাসূল জানি তোমার ঘরেও কিছু নাই, তুমি সব কিছু খুলে খুলে জিহাদের জন্য দিয়ে দিয়েছো। তুমি যদি আমার কান্দা সারাইতে চাও তাহলে আমার সাহাবীদেরকে খবর দিয়ে দাও। হযরতে আবু বকর গিয়ে হযরতে ওমরকে খবর দিলেন। হযরতে ওমর এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর হাজির, আমার হাতে তরবারি গরম, আমি এই মুহূর্তে আপনার কষ্ট কে দিয়েছে আপনাকে, আমি তার বিচার এই মুহূর্তে করে নেব। আমার রাসূল সিজদা থেকে বলে, ওমর, আজকের বিচার, আজকের প্রতিশোধ তরবারি দিয়ে নেওয়া সম্ভব নয়, আজকের প্রতিশোধ যদি নিতে হয়
আমার সাহাবী আমার জামাতা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলার খবর দাও। হযরতে উসমান এসে হাজির হয়ে গেল। হযরতে উসমান এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার জামাতা আপনার সাহাবী হযরতে উসমান হাজির। বলুন আপনাকে কে কষ্ট দিয়েছে? আপনার চোখ থেকে কে পানি মোবারক বের করেছে? আমাকে বলুন, আমি উসমান তার প্রতিশোধ নেব। আমার রাসূল সেজদা থেকে মাথা উঠাইয়া বলে, উসমান আসো, আমার বুকে আসো। হযরতে উসমানের দিকে দুটো হাত আপনার আমার রাসূল বাড়াইয়ে দিলেন। হযরতে উসমান এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, বলেন আপনার মনের ব্যথাটা কি? দেখি আমি উসমানে আমার জীবন দিয়ে হলো আপনাকে আমি কোনো সাহায্য করতে পারিনি। ও বাবা, ও ভাই, কার জন্য অর্থ দিতে যাও, সম্পদ দিতে যাও, কার জন্য জীবনটা দিতে যাও, কার জন্য তোমার এই ধন দৌলত তুমি ব্যয় করতে চাও, কার জন্য আল্লাহর দেওয়া রক্ত তুমি ঢেলে দিতে চাও? যাদেরকে দিতেছো তারা তো তোমাদেরকে একমাত্র স্বার্থর কারণে ভালোবাসে, খাটাইতেছে। কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ, যতটুকু ভালো নেতাকে ভালো, যতটুকু প্রশংসা নেতার করো, দলের করো, এত প্রশংসাও আমার আল্লাহর করা লাগবে না। তার 10 ভাগের 1 ভাগ আমার আল্লাহকে মেনে যাও, আমার আল্লাহর প্রশংসা করো। আমার আল্লাহ পাক বলেন, তোমার জন্য জান্নাত ওয়াজিব করে দেব। সুবহান আল্লাহর রাসূল হযরত উসমানকে বলল, উসমান, এই আব্দুল্লাহ আনসারীর ছেলেরা আজকে একটি সপ্তাহ হয়ে যায় খেতে পায় না। আব্দুল্লাহ আনসারী ওনার বাড়ির সামনে একটা ইহুদির খেজুর গাছ আছে। ওই খেজুর গাছের থেকে আব্দুল্লাহ আনসারীর সন্তানেরা গাছ থেকে ঢিল মারে খেজুর পেড়ে খায়। এটা ইহুদি সহ্য করতে পারে না, ইহুদি তাদেরকে শাস্তি দিয়েছে। ওই হযরতে উসমান, তুমি আমার সাথে ওয়াদা দাও, ওই আব্দুল্লাহ আনসারীর বাড়ির সামনে যেই খেজুর গাছ, তুমি এইটা আমার জন্য বা ইসলামের জন্য কিনে দিতে পারবে কিনা? হযরতে উসমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন কি? অবশ্যই খালি খেজুর গাছ নয়, আমার জীবনটা যদিও দিতে বলেন, আমি রাসূল আপনার সামনে হাজির আছি। হযরতে উসমান দৌড় দিলেন ইহুদির কাছে। ওই ইহুদি ভাই, তোমার কাছে একটি প্রস্তাব নিয়ে এসেছি, তুমি কখনো আমাকে নিরাশ করে দিও না, ফিরাই দিও না। বলে কি? বলে আব্দুল্লাহ আনসারীর বাড়ির সামনে যেই খেজুর গাছ, এটার মালিক কে? বলে এটার মালিক আমি। বলে এটা আমার কাছে বিক্রি করে দাও, এর বিনিময়ে তুমি কি চাও আমি তোমাকে দেওয়ার জন্য তৈয়ার। ও বাবা, ও যুবক ভাই, ইহুদি মানতে চায় না। অনেক রকমের কথা বলার পরে ইহুদি বলে, এক শর্তে মানব। বলে শর্তটা কি? বলে ওই জায়গায় না তোমার বড় 1000 বিশিষ্ট একটা খেজুরের বাগানের গাছ, একটা খেজুর গাছের বাগান আছে, ওই খেজুরের বাগানটা আমার নামে ওয়াকফ করে দিলে আমি ওই 1000 বিশিষ্ট বাগানের বিনিময় আমি এই গাছটা তোমার নামে লিখে দেব। হযরত উসমান বলে, আর দেরি করো না, মাত্র 1000 বিশিষ্ট গাছের বাগান
চাইলা। তুমি যদি এই মুহূর্তে বলো আমার উসমানের যত সম্পদ আছে সব তোমার নামে লিখে দেব, তাও আমি আমার আল্লাহর জন্য আমার রাসূলের জন্য দিতে প্রস্তুত আছি। ও ভাই, আল্লাহ পাক কোরআনের ভাষায় বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। অবশ্যই আমার নেককার গোলামদের আমি আল্লাহ জান কিনে নিয়েছি, মাল কিনে নিয়েছি একটার বিনিময়, সেটা হলো জান্নাত। কি আপনাদের কাছে কি খারাপ লাগে? ছেড়ে দেব? উঠাউঠি করতেছেন, উঠাউঠি করতেছেন কেন? কোনো ভাইরাসের আক্রমণ মনে করতেছেন নাকি? আমি কোনো ভাইরাস নিয়ে আসি নাই। কোনো ভাইরাসের আক্রমণ করতেছেন? কেউ উঠবেন না, আলোচনা শুনুন। আর আপনারা যদি বলুন যে না ভালো লাগে না, তা আমি নেমে যাই, শায়েক ইনশাল্লাহ আছে। কেউ উঠাউঠি করবেন না, আর বেশি না, অল্প সময়, অল্প সময় আপনাদেরকে কষ্ট দেবো, এরপর আমি নামে যাবো আপনাদের থেকে দোয়া নিয়ে। একটু শুনবেন। হযরতে উসমান ইহুদির কথা শুনে সাথে সাথে ওই বাগানটা লিখে দিলেন, আর ইহুদি উসমানের নামে এই খেজুরের গাছটা লিখে দিলেন। আল্লাহর রাসূলের দরবারে উসমান ওই কাগজ নিয়ে হাজির হয়ে গেছে। উসমান এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দেখেন আমি 1000 বিশিষ্ট গাছের বাগান দিয়ে আমি আব্দুল্লাহ আনসারীর বাড়ির সামনের গাছ খরিদ করে এই কাগজ এনে আপনার সামনে দিলাম। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, ও উসমান, তুমি তো জান্নাতের মালিক, তুমি তো জান্নাতের মালিক। আমি রাসূল ঘোষণা দিলাম অবশ্যই তুমি আল্লাহর জান্নাতি। ও উসমান, এটা আমার জন্য নয়, এটা একমাত্র আমার আব্দুল্লাহ আনসারী, যার পুরাটা বছর একটি কাপড় দিয়ে 2 জনে নামাজ পড়ে, তার 2টা সন্তান আজকে 1 সপ্তাহের উপরে কোনো কিছুই খেতে পায় না, যার কারণে আমি তোমার কাছে এই আবদার করেছিলাম, চলো আমরা আব্দুল্লাহর বাড়িতে যাব। আব্দুল্লাহ আনসারীর বাড়ির সামনে গিয়ে দেখে ওই সন্তানগুলা ক্ষুধার্ত অবস্থায় হাঁপাইতেছে, আর ওই গাছের গোড়ায় বাঁধা অবস্থায় দাঁড়িয়ে আছে। আল্লাহর রাসূল যায় তাদের হাতের বান পায়ের বান ছেড়ে দিয়ে বলে, ও বাবা, না, আজকে থেকে আমি রাসূল তোমাদের জন্য এই গাছটা খরিদ করে নিয়ে এসেছি। ও বাবা, ও ভাই, যেই রাসূলকে মোহাব্বত করেন বলেন, সেই রাসূলের আদর্শ মানা দরকার আছে না নাই? সেই রাসূলের সুন্নাত মানা দরকার আছে না নাই? যে আল্লাহকে মানেন, যে আল্লাহ দেওয়া নিয়ামত ভোগ করেন, সেই আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আছে। আল্লাহ পাক যেন আমাদের ঈমান মজবুত করে দেয়, রাসূলের সুন্নাহ দ্বারা যেন আমাদের সিনাটা ভরপুর করে দেয়। সকলে বলি আমিন। ও বাবা, ও ভাই, কেউ উঠবেন না, কেউ উঠবেন না। আমি আপনাদের কাছে আল্লাহর হস্তে আমার আল্লাহর কোরআনের বাগানের জন্য আমার রাসূলের ঘর তথাপি বেহেশতের একটি বাগান মাদ্রাসার জন্য কিছু চাইব, হাতটা দিব। যদিও মনে করেন আমি গুনাহগার, মাহবুব আলম আনসারীর হাত, তারপরেও এই হাতটা যদি আমার আল্লাহর দরবারে কবুল হয়, তাহলে আজকের মাহফিল আমার আল্লাহর কাছে সফল হয়ে যাবে। কথা ঠিক কিনা? ও ভাই, কেউ উঠাউঠি করবেন না। দিতে যদি না পারেন চুপ করে বসে থাকবেন, পরিবেশ নষ্ট করবেন না। আমি আমার নিজের জন্য চাই না, মাওলানা সাহেবের জন্য চাই না, কারো ব্যক্তিগত বাড়ির জন্য চাই না, আমি একমাত্র কোরআনের বাগানের জন্য চাই। আপনারা কি আমার আল্লাহর কোরআনকে মহব্বত করেন কি করেন না? আরে করেন, সবাই বলেন করেন। কম না বেশি? একটা আওয়াজ দিতে পারবেন? লিল্লাহি তাকবীর।
আরো একটু জোরে বলেন লিল্লাহি তাকবীর। এখন তো আর রোজার দিন না, রোজা আছিলেন আমরা না এইভাবে পুরা সপ্তাহ পুরা মাস আমাদের চলে, তারপরও ইনশাল্লাহ আমরা কথা বললাম, আপনারা একটু শুনলেন, এতে করে যদি আওয়াজটা বন্ধ করে দেন ভালো তো লাগে না। একটু আওয়াজ দিবেন। আমার আল্লাহকে খুশি করাইতে চান কি চান না? আমার রাসূলকে খুশি করাইতে চান কি চান না? আজকে যেই মাদ্রাসার উদ্যোগে মাহফিল, সেই মাদ্রাসাটা আপনাদের এলাকায় হোক, এটা কি চান না চান না? সবাই চান। একটু দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়ে দেন। আল্লাহ তুমি সকল মুসলমান ভাইদেরকে কবুল করে নাও। আরো জোরে বলেন আমিন। আল্লাহ যেইভাবে হাত আপনাকে দেখাই দিয়েছি, কাল কিয়ামতের ময়দানে এই হাতের সাক্ষী হিসাবে আমাদেরকে নাজাতের ব্যবস্থা করে দিন।